এই ব্যাখ্যাটা একটুখানি ডাক্তার রাকিব বোধহয় কিছু আচ্ছা, বলতে আমি একটু বলি, শুনে নিয়ে তারপর আমি একটু বলি, শুনে বিএনপি শুরু থেকে এটা বলতেছে। আর ধরেন উনি যে প্ল্যাটোর কথা বলছে, আমি প্ল্যাটোটা উক্তি দিলাম, উনি প্ল্যাটোকে ভুল প্রমাণ করছে। না, ভুল প্রমাণ করি নাই আমি। আরে আমি ভাই, আমি বলছি যে আমি কেন এই আইডিয়ালিস্টিক জায়গায় বসে থাকবো যে আমার শাসক ভালো, আচ্ছা, আইন শোনেন, কানুন শোনেন, ব্যাপার শোনেন, না। বলি। না, সেটা তো করার সেটা সুযোগ নেই। করতেছি না, সেটা করার কথা বলতেছে না। কিন্তু আপনি দেখেন, তাহলে তো আইন কানুন কিছুই থাকতো না। আমি শুরু থেকে বলতেছি যে আপনি মানে পুরো প্রসেসটাতে আপনি আগে জানেন বা আপনি জানেন নিশ্চয়ই, কিন্তু আপনি কৌশলগত কারণে, এটা আপনার কৌশলগত কারণ, আপনার পলিটিক্যাল ইডিওলজির কৌশলের কারণে আপনি হয়তো স্বীকার করতেছেন না বা অন্যরকম বলতেছেন। না, আপনি হয়তো political কৌশলগত কারণে আপনি হয়তো আপনি স্টেপটা ঠিক করেন। আমি জানি আপনি ক্লিয়ারলি জানেন যে বিএনপি যে ট্র্যাকে আছে এটা সত্য না, সঠিক না। আচ্ছা, বিএনপি কোন ভুলটা করছে আমাকে বলেন। এখন পর্যন্ত সে কোনটা বলতেছে যে সে এটা ডিনাউন্স করছে, বলেন। সংস্কারকে বিএনপি ডিজোন করতেছে, জনগণের আচ্ছা, গণভোট সে ডিজোন স্বাক্ষরিত করতেছে। স্বাক্ষরিত সনদে কি এখনো কি কোনটাকে না মানছে বা কোনটা কি অগ্রাহ্য করছে? একটা উদাহরণ দেখান আপনি। না, বিএনপি গণভোটকে কোর্টে নিয়ে যাচ্ছে, পলিটিক্যাল সেটেলমেন্ট। বিএনপি কোর্টে নেয় না এটাকে, কারা কোর্টে নিয়েছে? এটা ব্যক্তিগত যে আইনজীবী করছে। পাঁচজন আইনজীবী ওখানে এই রেট করেছে, পাঁচজনের মধ্যে তিনজন বিএনপি থেকে নমিনেশন চেয়েছে। এরকম না, বিএনপি নমিনেশন কারা চেয়েছে? জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতা তারা। আপনি তো তাদেরকে ডিজন করেন, আপনি বলেন তাহলে এই তিনজন নেতা আমাদের না। এই তিনজন নেতা আপনাদের না, এটা বলেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান কিংবা মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম অথবা প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনারা কি বলছে যেটা কোর্টে পাল্টা কোনো কিছু করে? এবং কোর্টের কোর্টে গেছে, এই রায়ের ব্যাপার আছে। আপনি যখন নন কনস্টিটিউশনালি কোনো ফাংশন কাজ করবেন, সেখানে আমি তো আপনাকে বললাম এখানে কোনো আইনজীবী লাগে না। আপনি অথবা বিজনদা অথবা আপনাদের ক্যামেরাম্যান অথবা এখানকার যারা চা দিয়ে যায়, তারা যদি করে এটা জুডিশিয়ালি চ্যালেঞ্জেবল হবে। শেখ হাসিনা যে তত্ত্বাবধায়ক সরকার যে বাতিল করছে, শেখ হাসিনা আওয়ামী লীগের পক্ষ থেকে রিট করে নাই, রিটটা আওয়ামীপন্থী কোন একজন আইনজীবী করেছেন। কোটা যে বাতিল করেছে কোন একজন আইনজীবী বা কোনো ব্যক্তিই করেছে, সরকার দলীয় লোকজনকে দিয়েই করানো হয়েছে। এখনো সংক্ষুব্ধ হলে কেউ করতে পারে না, সংক্ষুব্ধ হলে ডেফিনেটলি পারে, কিন্তু গণভোটের ইস্যুসটা একটা পলিটিক্যাল সেটেলমেন্টের ব্যাপার। আমরা দীর্ঘদিন ধরে এই ঐক্যমত্য কমিশনে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্তে এসে আমরা হচ্ছে গণভোটে গিয়েছি। এবং গণভোটে এমন না যে বিএনপি গণভোট চায় নাই, গণভোট না চাইলে বিএনপি ভোট চাইতো না গণভোটে। তার মানে বিএনপিও তিনবার বলছেন, আমি তো বললাম যে স্বাক্ষরিত সনদে বিএনপি হ্যাঁ চাইছে, আপনি জুলাই আদেশে বিএনপি হ্যাঁ চাই নাই। ওখানে 4টা পয়েন্ট ছিল গণভোটে, এই 4টা পয়েন্টের বেসিসে হ্যাঁ দিতে বলছে। সে আপনার আদেশ স্বাক্ষরিত সনদ পড়ছেন আর আদেশ দুটো আপনি পড়ে দেখেন, দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। একটাতে নোটার বিশন আছে, একটাতে নোটার বিশন নাই। একটাকে আপনি আইনগত বাধ্য করছেন। গণভোটে যে হ্যাঁ ভোট দিয়েছে, এই হ্যাঁ ভোটে বিএনপি ভোট চাইছিল কিনা? হ্যাঁ ভোটে স্বাক্ষরিত গণভোটে হ্যাঁ চাইছে। স্বাক্ষরিত গণভোট অস্বাক্ষরিত না। আপনি আমাকে বলেন যে ব্যালটটা জনগণের কাছে গেছে, সেই ব্যালটে হ্যাঁ ভোট দিতে আমি বলি শোনেন, স্বাক্ষরিতের মধ্যে সে তো বলছে যে স্বাক্ষরিতের মধ্যে যা যা আছে তা আমি মানতে বাধ্য, নোট অফ ডিসেন্ট আমি মানতে বাধ্য না। এটা সে বলছে কিনা বলেন? শুরু থেকে সে বলতেছে গণভোটের যে 4টা পয়েন্টে নির্বাচন হয়েছে, গণভোটের যে 4টা পয়েন্টে নির্বাচন হয়েছে, সেই গণভোটে বিএনপি অংশগ্রহণ করছে কিনা? করছে। গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছে কিনা? বিএনপি না, শুধুমাত্র বাংলাদেশের সকলে এটার মধ্যে অংশগ্রহণ করছে। হ্যাঁ, জনগণ অংশগ্রহণ করছে। তাহলে বিএনপি এটা হ্যাঁ ভোট দিতে অংশগ্রহণ করছে কেন? করছে। হ্যাঁ, এখন জনগণ তো রায় দিয়েছে। এখন তো সে গণভোট, জনগণ আমাকে বলে এটা কি একদম ডিজন কি অফিশিয়ালি আমাকে এই কথাটা বলেন, গণভোটে যে ইস্যুসগুলো ছিল, যেমন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, উচ্চ কক্ষ, তারপরে হচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর যে জিনিসগুলো, পিএম 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, পিএম এর যে পাওয়ার হ্রাস করা, এই জিনিসগুলো হলে যদি বাস্তবায়ন হয়, তাহলে দেশের বা জনগণের কি ক্ষতি হবে? জনগণের তো লাভ হবে। তাহলে ক্ষতি হবে কার? ক্ষতি হবে বিএনপির, যে একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকতে পারবে না, তারা মনে করতেছে বিএনপি ওই জায়গায় যাবে না। তাহলে বিএনপি এটা বলছে যে আমি 20 বছর প্রধানমন্ত্রী থাকতে চাই, তারা কথা বলছে। তারা যেমন উচ্চ কক্ষের ব্যাপারে তারা উচ্চ কক্ষে নোট ডিসেন্ট দেওয়া ছিল তার আগে থেকে, শতাংশের হার নোট ডিসেন্ট দেওয়া ছিল। উচ্চ কক্ষে তারা তাদের সুবিধা মতো করে চিন্তা করে যে নিম্ন কক্ষের মতো সুবিধা না, তারা যদি 40% হয় তাও তারা মেজরিটি পায়। না, মেজরিটি পায়, কিন্তু বেশি সদস্য পায়। কিন্তু নিম্নকক্ষের যদি উচ্চ কক্ষ হয়, তাহলে কিন্তু এই উচ্চ কক্ষের কোনো ভ্যালু নাই, কারণ উচ্চ কক্ষের তাহলে বিএনপি কেন এটা বলতেছে আমাকে বলেন। দলীয় শর্তে না, শোনেন, বিএনপি নোট অফ ডিসেন্টটা তো জিতার পরে দেয় নাই, এটা তো আগে এসে দিছে।
এখন ব্যাপারটা হচ্ছে ধরেন সালাউদ্দিন সাহেব কিন্তু একটা সুন্দর কথা বলছে, একটা সুন্দর সমাধান দিয়েছে যে দেখুন যেগুলোতে আমাদের নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলোতে আমাদের যদি ফার্দার কোনো আলোচনা করা লাগে আমরা পার্লামেন্টে করব। এখন আপনারা দেখেন আপনাদের মূল সমস্যা কি জানেন? মূল সমস্যা হচ্ছে কি আপনারা নন কনস্টিটিউশনালি ফরেন সার্ভিস একাডেমিকে আপনারা পার্লামেন্ট বানাই ফেলছেন, আপনারা ফেসবুকে পার্লামেন্ট বানাই ফেলছেন। এই যে সমস্যা, আপনি ট্র্যাকে নাই, আপনি ট্র্যাকে আসেন না কেন? আপনি সংসদে এগুলোতে অধিবেশন হবে, আমরা এক এক শুনি। সংসদ বানাইছে কিভাবে? মানে এই ধরনের অভিযোগের ভিত্তি কি? ফেসবুকে সংসদ বানাই ফেলছেন, বিরোধী দলীয় সংসদ সদস্যরা সংসদে যাচ্ছে, আপনি যদি এই ধরনের না 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 এই ধরনের কমেন্টস এই ধরনের কমেন্টস কেন করতেছেন? শুনেন, এই ধরনের কমেন্টস ফেসবুকে সংসদ বানাইছে মানে কি? বানাইছেন না, ফেসবুকে আপনারা ভোট চাচ্ছেন, ফেসবুকে এই করতেছেন, তারপর ফরেন সার্ভিস একাডেমি কেন এগুলো আলোচনা হবে? আপনারা বুঝান ফেসবুক এগুলো তো পার্লামেন্টে আছে না, পার্লামেন্টে তো সে আলোচনা হচ্ছে, পার্লামেন্টে আলোচনা হচ্ছে, পার্লামেন্টে কেন আলোচনা করতে পারবে না? ফেসবুকে আলোচনা করতেই বা পারবে না? পার্লামেন্টে আলোচনা করতে পারবে পার্লামেন্টে আলোচনার আগে আপনি কি করে বলেন যে বিএনপি 10 বছর প্রধানমন্ত্রী চায় না, বিএনপি লাভ করতে, বিএনপি একবার বলছে এটা লাভ করতে। বিএনপি সংবিধান সংস্কার কমিশনের শপথ নেয় নাই, যেটা জুলাই সনদের গুরুত্বপূর্ণ ইয়ে ছিল। না এটা দুটো ভোটে নির্বাচন হবে, কনস্টিটিউশন নেই, এটা কনস্টিটিউশন না, সেটা করবে কি? এই নির্বাচনে যারা নির্বাচিত হয়ে আসবে তারা দুটা শপথ নিবে। হ্যাঁ এই কথা ছিল কিনা? এটা কবে বলছেন? এটা আদেশের মধ্যে ছিল। এটা কবে বলছেন? আদেশ তো বিএনপি ডিনাউন্স করছে, কারণ আদেশটা উপদ, এটা রাষ্ট্রপতি দিতে পারে না। বলেন এবার আপনি কনস্টিটিউশন ফাংশনে আসেন। এই কথা তো বিএনপি বলছে, আপনি বলতেছেন যে এটা ডিনাউন্স করতেছে, কিন্তু বিএনপি বলছে বিএনপি সংবিধান অ্যাড করার পরে সংবিধান সংস্কার পরিষদকে আগে ধারণ করতে হবে। এখন এই যে এই 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ করার কথা, সেটা বিএনপি করছে না, শপথ নিয়ে না এই পর্যন্ত। এটা তো নন কনস্টিটিউশনাল, এটা করেন, এটা আপনি আর্গুমেন্ট করেন এখানে পার্লামেন্টে, এটা টকশোতে সেখানে বলতেছেন, এটা টকশোতে আলোচনার বিষয় আপনি কেন টকশোতে? না 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 এটা কোন ধরনের কথা? সদস্য না ডক্টর শিববীর, আমরা আলোচনা করি। আমার তো টকশো না আমরা এখানে আলোচনা করব। আমি টকশোতেই বলবো, আমি অবশ্যই বলবো, কারণ আমি সংসদে যাব না। টকশোতে সমাধানের জন্য আমি সেটা বলতেছি। আরেকজন যিনি ফেসবুকে অ্যাক্সেস আছে উনি সেটাও জমা করি। এটা সমাধানের জায়গা না, আমি ডক্টর শিববীর আমরা সমাধানের পথে যাই। সমাধানের জায়গা হচ্ছে ওটা, এটা বলতেছি আপনি। না না ডেফিনেটলি তো বিরোধী দল তো সংসদ বয়কট করে নাই। না বয়কট করলে তো এটা গণতান্ত্রিক অধিকার, বয়কট করতে অসুবিধা নাই। না না বিরোধী দল তো সংসদেই কথা বলতেছে। তাহলে সংসদে একটা সলিউশন হতে পারে। আপনি যে ফ্রেমিংটা করছেন ফ্রেমিংটা তো রং। আপনি কেন বলতেছেন যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে বিরোধী দিছে এই দিছে সে দিছে, নোটের বিষয় তো সে দিছে, এবং নোটের শুনেন সে যে নোটের বিষয় দিছে বাংলাদেশের জনগণ জানে। ডাক্তার রাকিব একটু শুনি আপনার কাছে। হ্যাঁ আমারটা শুনুন না, ডক্টর শিববীর আমরা সে যে নোট অফ ডিসেন্ট দিছে বাংলাদেশের জনগণ জানে না? সে তো 6 মাস 1 বছর আগে নোট অফ ডিসেন্ট দিছে। নোট অফ ডিসেন্ট দেওয়া সত্ত্বেও তো জনগণ তাকে জিতে আনছে, ভোট দিয়ে 2/3 মেজরিটি আনছে, তাই না? আপনার গণভোট যেরকম দিচ্ছে তার নোট অফ ডিসেন্ট দেওয়া সত্ত্বেও তাকে জিতে আনছে না? এখন ব্যাপারটা হচ্ছে কি এই জিনিসগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে, আমি মনে করি না যে বিএনপি যেগুলো তো নোট অফ ডিসেন্ট এগুলো সবগুলো সহিশুদ্ধ, এগুলোকে নিয়েও পার্লামেন্টে আলোচনা হতে পারে। কিন্তু আপনি আগে যে ফ্রেমিংটা করতেছেন যে বিএনপি সংস্কার চায় না, বিএনপি তত প্রধানমন্ত্রী বয়স 10 বছর চায়, বিএনপি তার কথা নিজেই বলছে ভাই এইগুলো মনে হয় ডক্টর শিববীর এইভাবে কি ডিজাইন তো করে নাই। গণভোটকেই ডিজোন করতেছেন আপনি, গণভোটটা প্রসেসটাকে বিএনপি বলে, এটা তো গণভোট আপনি যে বলতেছেন জনগণ বিএনপিকে ভোট দিয়েছে, ডেফিনেটলি বিএনপিকে 2/3 মেজরিটি ভোট দিয়েছে, বিএনপি চাইলে সংসদে 2/3 মেজরিটি দিয়ে অনেক কিছু চেঞ্জ করতে বিএনপি না যে কেউ পারবে, এটা পারবে না। ইভেন শপথটাকেও তফসিলের অন্তর্ভুক্ত করার কথাও তো বলা হয়েছে। বিএনপিকে যেমন জনগণ বিএনপিকে যেমন ভোট দিয়েছে, জনগণ এট দ্য সেম টাইম গণভোটে 70%, বিএনপিকে মানুষ ভোট দিয়েছে 51%, গণভোটে মানুষ পক্ষে ভোট দিয়েছে 70%। তার মানে বিএনপিকেও যারা ভোট দিয়েছে তাদেরও একটা অংশ, আপনি যে জায়গাটা যাচ্ছে আমাকে এই ফ্রেমিংটা ঠিক করেন, মানে ঠিক করেন, ফ্রেমিংটা ঠিক করেন। একটা অংশ বিএনপিকে ভোট দেওয়া মানুষরাও গণভোটের পক্ষে ভোট দিয়েছে। আপনি এখন এসে যদি বলেন যে গণভোট অবৈধ, অবৈধটা আপনি তাহলে আপনি বলতেছেন সালাউদ্দিন আহমেদই বলছেন যে এই জনগণ না বুঝে ভোট দিয়েছে, তার মানে আপনি জনগণের রায়কে তো অবজ্ঞা করতেছেন না। উনি তো ডিনাউন্স করছে। আপনি তো পরিষ্কার শুনেছেন যে শপথটা কিভাবে হবে, শপথ নিচ্ছেন না, আপনি গণভোটকে কোর্টে নিয়ে যাচ্ছেন, আপনি রেফার করতেছেন যে এটা কোর্টের ব্যাপার, তার মানে আপনি এটাকে অ্যাকনলেজ করতেছেন। ভাই এটা তো শুনেন, এটা উনি না, আমি যদি হয় শুনেন, এটা আমি যদি বলবেন না এইভাবে কোর্টের ব্যাপার না, তাহলে আপনি গণভোটকে ডিজোন করতেছেন, অবৈধ বলতেছেন, কোর্টের ব্যাপার বলতেছেন, জনগণ না বুঝে ভোট দিতে বলতেছে, ভোট দিতে বলতেছেন, তার মানে আপনি জনগণ যে ভোট, জনগণ যে সংস্কার চায়, আপনি বিশ্লেষক হিসেবে যদি একটা জায়গায় দেয়ালে ঠেকিয়ে ফেলেন তাহলে তো আগানো যাবে না। আমি বলতেছি আপনি শুরু থেকে লাস্ট পর্যন্ত আসেন, এখন পর্যন্ত আপনি তাহলে জনগণের রায়কে আপনার রেসপেক্ট করতে হবে। এটা আপনি হ্যাঁ রেসপেক্ট করতে হবে। রেসপেক্ট করার ওয়ে যদি সংসদে থাকে তাহলে হবে। জনগণের রায়কে আপনার রেসপেক্ট করতে হবে। জনগণ আপনাকেও ভোট দিয়েছে, জনগণ সংস্কারের পক্ষেও ভোট দিয়েছে, তো জনগণের রায়কে রেসপেক্ট, এই রেসপেক্ট করার পথ এখনো আছে
আলোচনা আছে, সেটা এই business respect action করা সেই যায়। আলাপ তখন আছে। আলোচনাটা হতো কোথায়? সেই আলাপ আলোচনাটা হওয়ার জন্যই তো সংবিধান সংস্কার হ্যাঁ। পরিষদটা, যে এই পরিষদের শপথ নিয়ে তারা এই আলাপ আলোচনা আমি বলছি করবেন, এই আলাপ পথ- আলোচনা করে এই তারপরে পথটা যেগুলো কি discussion এখনো হয়েছে। আছে? তো এই পথটা এখনো আছে বলে আপনি মনে করেন কিনা? এখন 30 দিনের মধ্যে করা দরকার ছিল, করে নাই, কিন্তু আমি মনে করি না যে শেষ হয়ে গেছে। অবশ্যই এই জায়গাটাই আমরা আসতে চাই। অবশ্যই বিএনপি কে এখানে এই জায়গাটায় লিড নিতে হবে, বিএনপি কে দায়িত্বশীল দায়িত্বশীল হতে হবে। এই কথার সাথে আমি একমত। হইতে হবে আমি- যে জনগণের রায়কে রেসপেক্ট করে আমার এই সংস্কার কমিশন করতে হবে, পরিষদ করতে হবে, করে এগুলো আলাপ আলোচনা করে সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ। এই সংস্কারের ডিজায়ার তো শুধু বিএনপি, এনসিপি, জামাত, এনসিপি না, এই সংস্কারের ডিজায়ার তো বিএনপিরও ছিল দীর্ঘদিন। এখন বিরোধী দলে থাকলে আমরা অনেক সময় একটা মানি আর সরকারে গেলে আবার মানি না। যেমন বিএনপি যখন সরকারে ছিল তখন তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে 96-এ অবস্থান নিয়েছিল। তখন তো অবস্থা তৈরি হয় নাই। আবার যখন দাবি করা আপনার হয়েছে, উদাহরণগুলো এমনভাবে না, দিচ্ছেন। উদাহরণগুলো আচ্ছা, এমনভাবে বলেন। দিচ্ছেন। না, এখন আপনার তৈরি হয়। বলেন। বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে ছিল এবং বলছে নিরপেক্ষ বলতে কোনো মানুষ নাই, এবং সেটা তো তারপরে তো আবার শুরুতে বলেছে। তত্ত্বাবধায়ক কিন্তু হয়েছে। শেষ পর্যন্ত তারা মেনেছেন। এবং এখন আবার হলো। না, না, এখন আবার আবার আওয়ামী লীগ যখন সরকারে ছিল, আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল, তখন তারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে। আবার তারা যখন সরকারে আসলো, তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। আবার যখন ইউনুসের গভর্নমেন্ট আসলো, তখন এই হাসিনা রাজনৈতিক ইন্ডিয়া থেকে- কালচারকে আপনি সমালোচনা ইন্ডিয়া থেকে- করতে না, না, পারেন। এটাই আমি সমস্যা তো বলছি, নাই। আমরা যখন বিরোধী দলে থাকি তখন আমরা এই সংস্কারগুলো হ্যাঁ, চাই। সেটাও- আবার যখন সরকারে আসতেছি তখন এসে আবার আমরা সংস্কারগুলো চাই না, তখন মনে করতেছি আমরা তো একটা সুবিধাজনক পজিশনে আছি। দেখেন, এই কালচার আমাদের মধ্যে ছিল। হ্যাঁ, এই সরকার বের হয়ে একরকম- আসার কথাটা বলেন। এখন বের এই যে হয়ে আসার জুলাইয়ের আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ চাই, এখনো আইসা যদি আমরা ওই গতানুগতিক আমার দলের স্বার্থে কোনটা যাবে সেইটার পক্ষে আমি থাকবো, দেশের স্বার্থটা দেখবো না। বিএনপিতে স্লোগানে দেয় ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তা আপনার দলের স্লোগানে আপনি ফলো করেন না, দলের স্বার্থ না দেখে দেশের স্বার্থ দেখেন। আজকে বিএনপি পাওয়ারে আছে, 5 বছর পরে হয়তো জামাত আসবে, 10 বছর পরে হয়তো জামাত আসবে, বা আরেক দল আসবে, যেই আসে সরকার তো সারা জীবন বিএনপি ডক্টর থাকবে শিবলীর, না। আমি একটু তাহলে তো গুছিয়ে আনি সেটা আলোচনাটা, আমরা যদি বিরোধী শেষ দলেও করব। যাবে। আমি তাহলে বলছি কি, মানে সেখানে- এইভাবে কথা বলার চেয়ে তাহলে আমি যদি সময় অনুযায়ী ডক্টর তাহলে শিবলী একটুখানি আপনি যদি যখন আপনি বলতেন। সরকারে আছেন, এখন আপনি বিরোধী দলে থাকতে বা সরকারে না থাকতে আপনি যে সংস্কারগুলো চেয়েছিলেন বা সংস্কারের পক্ষে ছিলেন, আচ্ছা, এখন সংসদে সরকার চায় দলে না, এটা আপনি এসে- বলেন, যে কি চাইছে একবার আমরা বলছে। একে একে এই জায়গায় এসে আমি না প্রশ্ন আপনাকে করতেছি। এখন হ্যাঁ প্রশ্ন করেন, প্রশ্ন উনি করতেছে, আপনি আপনার বক্তৃতা দিয়েন, হ্যাঁ। আপনার স্পিচ দিয়েন, প্রশ্ন হোস্ট করতেছেন, ওনাকে করতে দেন, হ্যাঁ, সমস্যা নাই। আমি তো বরং শেষের শেষের দিকে প্রশ্ন আসি। করি, হ্যাঁ। এখন সলিউশন যেটা হচ্ছে, জনগণের রায়কে রেসপেক্ট জানিয়ে বিএনপির এই সংস্কারের পথ সুগম করা দরকার। যদি এখানে আমি সংবিধানের দোহাই দিয়ে সেক্ষেত্রে অপরাপর যে পক্ষ আছে তাদেরও একদম খুব এক্সট্রিম জায়গায় গেলে তো আসলে সলিউশন হবে না। তারা সংস্কার তাহলে চাইবে। বিএনপি বলবে যে না, আপনি কেন রাষ্ট্রপতির কাছে গেলেন ওই দিন, তারা- কেন তারা- করলেন না, তারা- এই বিষয়গুলো তো বিএনপি তারা বলবে। সংস্কার চাইছে, তারা সংস্কার চাচ্ছে এবং তারা জনগণের প্রতিনিধি। জনগণের যে রায় দিয়েছে সেটা বাস্তবায়নের জন্য সরকারকে চাপ দেয়া, যৌক্তিক সমালোচনা করা এবং সেটার হ্যাঁ, জন্য নিঃসন্দেহে। রাজনৈতিক প্রতিবাদ করা, সেটার জন্য সংসদ এইটা একটা তাদের উত্তম দায়িত্ব। জায়গা হতে এটা পারে। জনগণ তাদের উপরে সেই দায়িত্ব উত্তম জায়গা অর্পণ ওইটাই। করেছে। জনগণ তাদেরকে সেই ডেফিনেটলি তারা তো হ্যাঁ, সংস্কার না, হ্যাঁ, না, এটাই, আপনাকে বলছি, আপনাকে বলছি, তারা তো আপনাকে বলছি। সংসদেই বলছে, সেই আলোচনা তো সংসদেই হচ্ছে ওনাকে বললাম এবং ঠিক। সংসদে হতে হবে। সংসদে যদি সরকার কোনোভাবে এটার সাথে কম্প্রোমাইজ না করে, মানতে না চায়, যদি এরকম সিচুয়েশন হয় যে সরকার আলোচনায় যাচ্ছে না বা এটা নিয়ে আলাপ করছে না, তখন বিরোধী দল অবশ্যই রাজপথেও যেতে পারে। আমি মনে করি এটা বিরোধী দলের রাইট। সংসদেও এই আলাপ জায়গায় করতে- তো আমরা আসতে এখন চাইলাম আসলে। সংসদেও একই সাথে আলাপ করতে পারে, একই সাথে রাজপথেও আলাপ হতে পারে, প্রতিবাদ হতে পারে। এটাতে আমি কোনো প্রবলেম দেখি না যদি সংসদে রাজপথে যায়। বরং আমি এক্সপেক্ট করব বিরোধী দল সংসদ বয়কট করবে না, তারা সংসদে আলাপ আলোচনা করবে। এট দ্য সেম টাইম জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য তারা রাজপথে আলাপ আলোচনা, প্রতিবাদ, বিক্ষোভ করতে পারে। কিন্তু বিএনপিকে এই জায়গায় চিন্তা করতে হবে যে আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো না। হাসিনার মতো যদি সংবিধানের দোহাই দিয়ে আমরা যদি সংস্কারের পথে না যাই, জনগণের অভিপ্রায়কে আমরা মূল্য না দেই, তাহলে আমাদের জন্য ভবিষ্যৎ ভালো হবে না। জি, কারণ হাসিনাকে ডাক্তার সংবিধান রাকিব- শেষ রক্ষা করতে পারে নাই।